উচ্চতর গণিত ৮.৩ 7 নম্বর অঙ্কের সমাধান মান নির্ণয় করো। মান নির্ণয় অঙ্ক সমাধান করার জন্য আমাদের প্রথমে অঙ্কটা উঠাই নেব sin 7π। সমাধান sin 7π। এটাকে আমরা প্রথমে 90 প্লাস থিটা, সবসময় 90 প্লাস মাইনাস থিটা, দেখো এই দুইটা ভাগে আমরা ভাগ করে নেব। তাহলে এই সাইন 7π মানে আমি 90 প্লাস থিটা, থিটার জায়গায় আমাদের 0 নিতে হবে, কারণ এখানে শুধু সাইন 7π আছে। তো আর এখানে এই 7-এর হিসাব মিলাইতে গেলে আমার লাগবে হলো 14। সাইন, দেখো এই 2 দ্বারা যদি 14 কাটাকাটি করি তাহলে 7π হবে। 2 দ্বারা 14 কাটলে কত হবে? 7। এই জন্যই এখানে আমাদের 14 হিসাবটা নিতে হবে, কারণ এই 7-এর হিসাব মিলাইতে হবে। 2 14 কাটলে 7 দুগুণে 14। আর এই 2 কেন আসবে? π/2 প্লাস থিটা, মানে আমার 90 প্লাস থিটা বানাই নিতে হবে। এখন আমাদের এখানে n, এই 14, এটা সূত্র হলো n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা। n যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের এই সাইন অর্থাৎ ত্রিকোণমিতিক যে অনুপাত, এটার পরিবর্তন হবে না। এই 14 জোড় সংখ্যা, এর জন্য এখানে সেটা লিখে দিতে হবে। এখানে n সমান 14 যাকে জোড় সংখ্যা, জোড় সংখ্যা, তাই সাইন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সাইন সাইনই থাকবে, অপরিবর্তিত থাকবে। এবং কোনটি এখন কোন চতুর্ভাগে, এই চতুর্ভাগ হিসাবে আমাদের এখানে বের করে নেব আমরা। তো 14 কোন চতুর্ভাগে? এখানে যেহেতু প্লাস আছে বিপরীত দিকে যাবে, এদিকে 4 4 8 4 12 13 14, যেহেতু প্লাস থিটা, প্লাস 0 যেহেতু আছে, আমার তৃতীয় চতুর্ভাগে আসবে। তাহলে কোনটি কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে অবস্থা, তৃতীয় চতুর্ভাগে থাকে। ফলে সাইনের চিহ্ন হবে কি? তৃতীয় চতুর্ভাগে আমরা জানি তৃতীয় চতুর্ভাগে সাইন হলো ধনাত্মক, ঋণাত্মক। তৃতীয় চতুর্ভাগে সাইন হলো ঋণাত্মক, সাইন হলো দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক, আর তৃতীয় চতুর্ভাগ ঋণাত্মক। সাইন এর চিহ্ন হবে, সাইনের চিহ্ন হবে ঋণাত্মক। অতএব সাইন 14 π/2 প্লাস 0 সমান মাইনাস সাইন 0 ডিগ্রি সমান 0। অতএব নির্ণয় মান কত? নির্ণয় মান সমান 0। এটা হচ্ছে আনসার। এভাবে আমরা খুব সহজভাবে এই মান নির্ণয়। 7-এর খ নম্বর অঙ্কের সমাধান cos 11π/2। এটা সমাধান করার জন্য আমাদের প্রথমে এই cos 11 ঠিকই থাকবে, এখানে π/2 আর প্লাস এখানে 0, এটা ধরে নিতে হবে। অর্থাৎ থিটার মান একটা আমাদের ধরে নেওয়া লাগবে, π/2 প্লাস থিটা। এখন এখানে লিখতে হবে, এখানে n, অর্থাৎ nটা হচ্ছে
11টা হচ্ছে এন এর মান। এন এর মান কি জোড় না বিজোড়? এন এর মান এখানে বিজোড় সংখ্যা। এখানে এন সমান সমান 11 বিজোড় সংখ্যা। 11 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাই cos পরিবর্তিত হবে। আমরা জানি এন এর মান যদি বিজোড় হয় তাহলে cos কি পরিবর্তিত হবে, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। পরিবর্তিত হয়ে cos পরিবর্তিত হয়ে কি হবে? সাইন হবে। এবং এই 11 কোন চতুর্ভাগে অবস্থিত? এই চতুর্ভাগটা আমাদের বের করে নেব। 4 4 8 9 10 11 চতুর্থ চতুর্ভাগে অবস্থিত প্লাস থিটা। তা এবং কোন সাইন সাইন হবে এবং কোনটি চতুর্থ চতুর্ভাগে থাকে। ফলে cos এর চিহ্ন cos এর চিহ্ন হবে ধনাত্মক। ধনাত্মক কেন হলো? কারণ চতুর্থ চতুর্ভাগে cos আর sec হলো ধনাত্মক। তো cos যেহেতু এখানে cos এর ঘর, এর জন্য cos ধনাত্মক হবে। ধনাত্মক হবে। এখানে কেন আসলে? এখানে তো আমার 11 মিলে গেছে, আর এখানে আসা হলো 12 হবে, কারণ প্লাস থিটা। এই প্লাস 0 ডিগ্রি হলেও এখানে চতুর্থ চতুর্ভাগ। যদি মাইনাস হইতো তাহলে তৃতীয় চতুর্ভাগে হইতো। অতএব cos 11π/2 সমান cos 11π/2 প্লাস 0 সমান cosটা পরিবর্তন কি হবে? সাইন। তাহলে সাইন হবে প্লাস মানে কি? সাইন 0 ডিগ্রি। আর সাইন 0 মান আমরা জানি 0। অর্থাৎ নির্ণয় মান 0। এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। cot 11π। তো cot 11π এটাকে আমরা আগে 90 প্লাস থিটা বানাই নেব। COT cot 11 থাকবে না এখানে, আগে পাই ভাগ হলো 2 লিখে নেব। π/2 প্লাস থিটা। প্লাস থিটা মানে 0। তো এখানে যখন π/2 বানাই নিছি তখন 11 কিন্তু থাকবে না। 11 কত হবে? 22 হয়ে যাবে। 11 কত হবে? 22। 90 প্লাস থিটা যখন বানাই নেব তখন 11 কিন্তু থাকবে না। 2 আবার 11 22-এর ভিতরে ভাগ করলে কিন্তু 11π ঠিকই থাকবে। এখানে এখন এই 22 এটা কিন্তু n এর মান। এখানে n সমান 22, যা কি জোড় সংখ্যা। 22 হলো জোড় সংখ্যা। n সমান 22 জোড় সংখ্যা। তাই cot পরিবর্তিত হয়ে tan হবে। এবং কোনটি কোন চতুর্ভাগে থাকবে এটা আমাদের বের করে নিতে হবে। 22 তাহলে 4 4 8 4 12 4 16 4 20 21 22 তৃতীয় চতুর্ভাগে। তাহলে এখানে 22 এই চতুর্ভাগে প্লাস থিটা, এই জন্য তৃতীয় চতুর্ভাগে আসবে। কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত।
হলে কট এর চিহ্ন হবে, হলে কট এর চিহ্ন হবে, কারণ তৃতীয় চতুর্ভাগে আমরা জানি টেন আর কট, আর এই জন্য কটের চিহ্ন হবে ধনাত্মক। ধনাত্মক অতএব কট 11 পাই সমান সমান কট 22 ইন্টু পাই বাই 2 প্লাস 0 সমান সমান কট অপরিবর্তিত হবে। এখানে অপরিবর্তিত হবে, কারণ জোড় হলে পরিবর্তন হবে না, বিজোড় হলে পরিবর্তন হবে। টুকু হবে না, টুকু আমার বলতে ভুল গেছে। তাহলে কট 22 পাই বাই 2 অর্থাৎ কট কটই থাকে, কট 90 প্লাস থিটার সূত্র হলো কট 0 ডিগ্রি, আর কট 0 মানে এটা কী হবে, অসংজ্ঞায়িত, সমান কী হবে, অসংজ্ঞায়িত। ঘ নম্বর অঙ্কের সমাধান 10 মাইনাস 23 পাই ভাগ 6। তো মাইনাস 10 মাইনাস থিটার সূত্র আমরা জানি, এটা আগে মুখস্থ রাখতে হবে আমাদের। 10 মাইনাস থিটা, এটা কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের সূত্র আছে। 10 মাইনাস থিটা সূত্র সমান মাইনাস 10 থিটা, এটা কিন্তু অবশ্যই কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে মাইনাস 10, মাইনাসটা আগে আসবে, 10 23 পাই ভাগ হলো 6। তাহলে পরের লাইনে এখন মাইনাস ঠিকই থাকবে, এটা এখন 10, এটাও লিখে নিতে হবে 23। এটাতে আমাদের এখন প্রথমে এই পাই বাই 6 এটাকে লিখে নেব আমরা সবসময়, এখানে যেটা থাকবে পাই বাই 6। এখন এই 6-এর সাথে কত, এই 6 লসাগু হিসেবে থাকবে, কত গুণ করলে 23 হিসেবে মিলবে। অর্থাৎ আমি যদি এখানে 4 পাই নেই, 4 পাই মাইনাস এই থিটা, অর্থাৎ 4 আর 6 গুণ করলে 4 6 24, 24-এর থেকে একটা পাই বাদ দিলে হবে 23। এই জন্য এখানে এটা বানাই নিতে হবে, 4 6 24-এর থেকে একটা পাই বাদ দিলে 23 পাই। এখন আমাদের মাইনাস 10 এটা ঠিকই থাকবে। এই 4 পাইরে এখন 90 বানাই নিতে হবে। প্রথমে পাই বাই 2 লিখবো, এই পাইরে পাই বাই 2 ইন্টু 4 থাকবে না, 4 কত হবে 8, 2 8 থেকে কাটাকাটি করলে 4ই হবে। তো এটা লেখার উদ্দেশ্য আমাদের সবসময় 90 প্লাস মাইনাস থিটা বানাইতে হবে। এই থিটা কিন্তু পাই বাই 6, এটা ঠিক, তাহলে 90 মাইনাস থিটা। এখন এখানে 8 কিন্তু জোড় সংখ্যা, 8 জোড় হলে 10 কিন্তু কি পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে, সেটা লিখতে হবে আমাদের। এখানে 8, এখানে 8 জোড় সংখ্যা, তাই 10 অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। এবং কোনটি কোন চতুর্ভাগে হবে সেটা বের করবো আমরা, এটা এইভাবে বের করবো। তাহলে কোনটি হবে 8 বার করবে, তাহলে 4 4 4 8 মাইনাস থিটা, মাইনাস মানে প্লাস হলে এই চতুর্ভাগে যাবে, কিন্তু মাইনাসের কারণে আমাদের তৃতীয় চতুর্ভাগে থাকবে। তাহলে তৃতীয় চতুর্ভাগে 10 কি মাইনাস, তাহলে কোনটি তৃতীয় চতুর্ভাগে থাকবে, না এটা তো চতুর্থ চতুর্ভাগ, কোনটি চতুর্থ চতুর্ভাগে, কোনটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাই 10 ঋণাত্মক, তাই 10
ঋণাত্মক। অতএব tan মাইনাস 23 হলো 6 সমান, তাহলে tan এটা 90 মাইনাস এর সূত্র হলো tan থিটা হবে। এখন যেহেতু এখানে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস এটা প্লাস হয়ে গেল, tan কত π/6। আর tan π/6 বলতে কি এটা কত ডিগ্রি? tan হলো 30 ডিগ্রি, 6 180 ভিতরে π মানে 180, tan 30 এর মান হলো 1/√3। এটা অ্যান্সার। নম্বর অঙ্কের সমাধান কোসেক 19 π/3। তো এটা সমাধান করার জন্য প্রথমে আমাদের এটাকে 90 প্লাস মাইনাস থিটা বানাই নেব। তাহলে কোসেক ঠিকই থাকবে, তো এই π/3ও ঠিকই থাকবে। এখন এই 3-র সাথে কত হিসাব করলে আমাদের 19 মিলবে, অর্থাৎ আমি যদি এখানে 6 পাই নেই আর এখানে প্লাস বানাই দিই, তাহলে 3 আর 6 গুণ করলে 318 আর 19, 19 পাই এখানে হিসাব কিন্তু আমাদের মিলে গেছে। এইভাবে আমাদের এই হিসাবটা মিলাইতে হবে। এখন কোসেক আগে π/3 যেটা আছে সেটাই লিখে নেব। আগের অঙ্কে যেমন আমরা π/6 লিখছিলাম। আর এখানে এখন এই 90 বানাই নেব। π/2 মানে 90, তাহলে এখানে যদি π/2 লিখে 6 কত হবে? 12 হয়ে যাবে, ডাবল হয়ে যাবে এটা, প্লাস π/3। এখানে n এই 12, অর্থাৎ n এর মান কিন্তু 12। এখানে n সমান 12 জোড় সংখ্যা, 12 জোড় সংখ্যা। তাই 12 যোগ হলে এই কোসেক কি পরিবর্তন হবে? হবে না, কারণ জোড় সংখ্যা হলে পরিবর্তন। তাই কোসেক অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে, কোসেক অপরিবর্তিত থাকবে। এবং কোনটি কোন চতুর্ভাগে, এই কোনটা কোন চতুর্ভাগে সেটা বের করে নেব আমরা। 4 4 8 4 12, যেহেতু প্লাস থিটা তাহলে প্রথম চতুর্ভাগে যাবে প্লাস, এটা প্রথম চতুর্ভাগে চলে যাবে। যদি মাইনাস হতো এই চতুর্থ চতুর্ভাগে চলে আসতো। এবং কোনটি প্রথম চতুর্ভাগে অবস্থিত, কোনটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। এবং কোসেকের চিহ্ন কি হবে? ধনাত্মক। কোসেকের চিহ্ন হবে ধনাত্মক, কারণ আমরা জানি প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক। অতএব কোসেক 19 π/3 সমান কোসেক 12 ইন্টু π/2 প্লাস π/3। আর কোসেক 90 প্লাস থিটা সূত্র কি? কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে কোসেক এখন 3 180 ভিতরে 6 60 বার যায়, অর্থাৎ কোসেক 60 ডিগ্রির মান কত এটা আমার লিখতে হবে। কোসেক 60 ডিগ্রির মান আমরা জানি 2/√3। কোসেক 60 ডিগ্রির মান 2/√3, এটা অ্যান্সার। 6 নম্বর অঙ্কের সমাধান সেক মাইনাস 25 π/2। তাহলে সেক মাইনাস থিটা আমরা জানি, এই সূত্রগুলো অবশ্যই আমাদের মুখস্থ। সেক মাইনাস থিটার সূত্র কি? সেক মাইনাস থিটার সূত্র সেক থিটা। আমরা জানি কস আর সেক এই দুটো, কস মাইনাস থিটা, সেক মাইনাস থিটা, এই দুটোর হলো প্লাস, আর বাকি চারটায় আমাদের মাইনাস থিটা। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি সেক মাইনাস আর থাকবে না, 25 π/2, 25 π/2। এখন প্রথমে আমরা জানি এটা কি করতে হয়,
যে π/2 এটা তো আছেই, তাহলে 25 ইন্টু π/2 প্লাস যেটা 0 বানাই নেবো আমরা। আর এখানে n এর মান কত? এখানে n এর মান হলো বিজোড় সংখ্যা। এখানে n সমান 25 বিজোড় সংখ্যা, বিজোড়। তাই সেক পরিবর্তন হয়ে কি হবে? তাই সেক পরিবর্তিত হয়ে কোসেক থিটা হবে। কোসেক থিটা, কোসেক, এবং কোনটি প্রথম চতুর্ভাগে অবস্থিত? কোনটি কোন চতুর্ভাগে? এটা দেখো 4, 4, 8, 4, 12, 4, 16, 4, 20, 4, 24, 25, এবং কোনটি প্রথম চতুর্ভাগে অবস্থিত? এবং প্রথম চতুর্ভাগে কোসেক কি হবে? ধনাত্মক, এবং চিহ্ন হবে ধনাত্মক, চিহ্ন হবে ধনাত্মক। অর্থাৎ কোসেক -25 π/2 সমান সেক, সেক -25 π/2 সমান হবে হলো কোসেক কোসেক শূন্য মান আমরা জানি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, এটা আছে।